কিছু সম্পর্কের শুরু হয় খুব সাধারণভাবে। একটু কথা বলা, একে অপরের খোঁজ নেওয়া, মাঝে মাঝে হাসি ঠাট্টা করা। কিন্তু সময়ের সঙ্গে কখনো কখনো সেই আচরণে এমন কিছু পরিবর্তন আসে যা দেখে মনে হতে পারে এই মানুষটি কি আমাকে শুধুই একজন পরিচিত বা বন্ধু হিসেবে দেখছেন, নাকি তার মনে আমার জন্য অন্যরকম কোনো অনুভূতি তৈরি হয়েছে। বিশেষ করে কোনো বিবাহিত মহিলা যদি আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন, আপনার ব্যক্তিগত জীবনের বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখান, আপনার কথাকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দেন, কিংবা নিজের আবেগের কথা আপনার সঙ্গে শেয়ার করেন, তখন বিষয়টি নিয়ে আপনার মনে প্রশ্ন আসতেই পারে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতাটি হলো, প্রতিটি ইশারা প্রেমের ইশারা নয়। একজন মানুষ আপনাকে বিশ্বাস করতে পারেন, আপনাকে ভালো বন্ধু মনে করতে পারেন, অথবা কঠিন সময়ে আপনার কাছ থেকে মানসিক সমর্থন পেতে পারেন। তাই শুধুমাত্র কয়েকটি আচরণ দেখে তিনি আমাকে ভালোবাসেন এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক নয়। আজকের ভিডিওতে আমরা এমন কিছু আচরণ নিয়ে আলোচনা করব যেগুলো কারো আপনার প্রতি বিশেষ আগ্রহ থাকার সম্ভাবনা বোঝাতে পারে। তবে এগুলোকে নিশ্চিত প্রমাণ হিসেবে নয়, বরং সম্ভাব্য সংকেত হিসেবে দেখবেন। আর একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, যেহেতু এখানে একজন বিবাহিত মানুষের কথা বলা হচ্ছে, তাই তার ব্যক্তিগত সীমারেখা, সম্মতি এবং বর্তমান সম্পর্কের প্রতি সম্মান রাখা অত্যন্ত জরুরি। তাহলে চলুন কোনো ভুল ধারণা বা অযথা সন্দেহ তৈরি না করে জেনে নেওয়া যাক কোন আচরণগুলো আপনার প্রতি তার বিশেষ আগ্রহের সম্ভাবনা প্রকাশ করতে পারে। নাম্বার ১, আপনার সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ খুঁজতে পারেন। আরেকটি সম্ভাব্য আচরণ হতে পারে, তিনি বারবার আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলা বা সময় কাটানোর সুযোগ তৈরি করবেন। যেমন অন্যদের উপস্থিতিতে স্বাভাবিক থাকলেও আপনার সঙ্গে একা কথা বলার সময় বেশি আগ্রহ দেখানো, কোনো বিষয় নিয়ে অপ্রয়োজনে দীর্ঘ আলোচনা করা, কিংবা আপনি চলে গেলে আবার কথা শুরু করার কারণ খোঁজা। কখনো আপনার সঙ্গে দেখা হলে তার আচরণে আলাদা উচ্ছ্বাসও দেখা যেতে পারে। তবে এখানেও একই কথা মনে রাখতে হবে, একান্তে কথা বলা মানেই প্রেমের ইশারা নয়। কাজ, বন্ধুত্ব, বিশ্বাস বা কোনো ব্যক্তিগত বিষয় নিয়েও একজন মানুষ আলাদাভাবে কথা বলতে পারেন। তাই শুধু একটি আচরণ দেখে সিদ্ধান্ত না নিয়ে তার সামগ্রিক আচরণ, ধারাবাহিকতা এবং স্পষ্ট বক্তব্যকে গুরুত্ব দিন। আর তিনি বিবাহিত হওয়ায় কোনো ধরনের চাপ, গোপন সম্পর্ক বা সীমারেখা অতিক্রম করার চেষ্টা না করাই সবচেয়ে সম্মানজনক পথ। নাম্বার ২, আপনার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বিশেষ আগ্রহ দেখাতে পারে। আরেকটি সম্ভাব্য ইশারা হলো, তিনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি জানতে চাইছেন। আপনি কার সঙ্গে কথা বলেন, আপনার জীবনে বিশেষ কেউ আছেন কিনা, আপনি কাকে বেশি পছন্দ করেন, ভবিষ্যতে কেমন সম্পর্ক চান, এই ধরনের প্রশ্ন বারবার করতে পারেন। কখনো আপনার সম্পর্কের অবস্থা জানতে সরাসরি প্রশ্ন না করে ঘুরিয়ে ফিরিয়ে বিষয়টি জানতে চাইতে পারেন। আপনি অন্য কোনো মহিলার সঙ্গে কথা বললে তিনি সেটি লক্ষ্য করছেন কিনা, কিংবা আপনার জীবনে অন্য কারো উপস্থিতির কথা শুনে তার আচরণে পরিবর্তন আসছে কিনা, এসবও লক্ষ্য করা যেতে পারে। তবে এটাকেও প্রেমের নিশ্চিত প্রমাণ বলা যাবে না। কেউ বন্ধুত্বের কারণেও আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কৌতূহলী হতে পারেন। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একটি ইশারা নয়, বরং একাধিক আচরণ দীর্ঘ সময় ধরে একইভাবে দেখা যাচ্ছে কিনা। আর কোনো বিবাহিত ব্যক্তির অনুভূতি সম্পর্কে অনুমান করার আগে তার স্পষ্ট বক্তব্য ও ব্যক্তিগত সীমারেখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার ৩, আপনার প্রশংসা ও মতামতকে বিশেষ গুরুত্ব দিতে পারেন। আরেকটি সম্ভাব্য সংকেত হলো, তিনি আপনার মতামতকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনার পোশাক, কথা বলার ধরন, কাজ কিংবা কোনো সিদ্ধান্ত নিয়ে বারবার মতামত জানতে চাইতে পারেন। আপনি কোনো বিষয়ে পরামর্শ দিলে সেটি মন দিয়ে শুনতে পারেন এবং পরে সেই বিষয়ে আবার আপনার সঙ্গে আলোচনা করতে পারেন। কখনো আপনার ছোট কোনো পরিবর্তনও তার চোখ এড়িয়ে যাবে না, যেমন আপনার চেহারা, পোশাক, মেজাজ বা আচরণের সামান্য পরিবর্তন। আপনি ভালো থাকলে খুশি হওয়া, মন খারাপ থাকলে কারণ জানতে চাওয়া,
এসবও তার আপনার প্রতি বিশেষ যত্নের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখবেন, যত্ন বা প্রশংসা মানেই প্রেম নয়। একজন ভালো বন্ধু বা পরিচিত মানুষও আন্তরিকভাবে আপনার খোঁজ নিতে পারেন। তাই কোনো আচরণকে নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে না দেখে পুরো পরিস্থিতিটা বুঝুন। আর যেহেতু বিষয়টি একজন বিবাহিত মানুষকে নিয়ে, তাই আবেগের আগে সম্মান, সীমারেখা এবং বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবশেষেই আজকের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আবারও মনে করিয়ে দিতে চাই। কোনো মানুষের কয়েকটি আচরণ দেখে তার মনের কথা শতভাগ নিশ্চিতভাবে বুঝে ফেলা সম্ভব নয়। তিনি আপনার সঙ্গে বেশি কথা বলছেন, আপনার খোঁজ নিচ্ছেন, ব্যক্তিগত বিষয় শেয়ার করছেন, আপনার মতামতকে গুরুত্ব দিচ্ছেন, কিংবা আপনার সঙ্গে সময় কাটাতে চাইছেন। এসবের যে কোনো একটি আচরণ একা প্রেমের প্রমাণ নয়। কারণ মানুষের অনুভূতি অনেক জটিল। কখনো বন্ধুত্বকে আমরা প্রেম মনে করি, কখনো বিশ্বাসকে আকর্ষণ বলে ভুল করি, আবার কখনো কারো স্বাভাবিক যত্নকেও নিজের প্রতি বিশেষ অনুভূতি হিসেবে ধরে নেই। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতিটা ভালোভাবে বোঝা অত্যন্ত জরুরি। বিশেষ করে যখন বিষয়টি একজন বিবাহিত মহিলাকে নিয়ে, তখন বিষয়টি আরও সংবেদনশীল। কারো আচরণ দেখে তাকে নিয়ে গোপনে সিদ্ধান্ত নেওয়া, অন্যের কাছে তার ব্যক্তিগত বিষয় আলোচনা করা, কিংবা তাকে কোনো সম্পর্কের দিকে চাপ দেওয়া, কোনোটিই উচিত নয়। একজন মানুষ কি অনুভব করছেন সেটা বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো তার নিজের স্পষ্ট কথা এবং সম্মতি। আর যদি কখনো মনে হয় যে আপনার প্রতি কারো সত্যি বিশেষ অনুভূতি তৈরি হয়েছে, তাহলেও আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের সম্মান, তার সম্মান এবং সংশ্লিষ্ট সবার জীবনের কথা বিবেচনা করুন। কারণ কয়েক মুহূর্তের আবেগের কারণে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত অনেক সময় দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। মনে রাখবেন, ভালোবাসা শুধু কাউকে কাছে পাওয়ার নাম নয়। ভালোবাসার সঙ্গে দায়িত্ব, সম্মান, সীমারেখা এবং অন্য মানুষের অনুভূতির মূল্য বোঝাও জড়িত। তাই আজকের ভিডিও থেকে যদি একটি বিষয় মনে রাখেন, তাহলে সেটি হলো, ইশারা দেখুন কিন্তু অনুমানকে সত্য ধরে নেবেন না। আচরণ লক্ষ্য করুন কিন্তু সীমারেখা অতিক্রম করবেন না। আর কোনো সম্পর্কের ক্ষেত্রে নিজের ইচ্ছার পাশাপাশি অন্য মানুষের সম্মানকেও সমান গুরুত্ব দিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের জানাবেন। আপনার মতামত কমেন্টে লিখুন। আপনার মতে মানুষের আচরণ দেখে তার মনের অনুভূতি বোঝা কতটা সম্ভব? এমন আরও সম্পর্ক, মনোবিজ্ঞান ও জীবনভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি বুদ্ধি, সম্মান ও বিবেককে গুরুত্ব দিন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের যত্ন নিন। ধন্যবাদ।